ব্যাংকে যদি টাকা রাখা যদি জায়েজ হয়, চাকরি করা কেন হারাম? সবাই যদি হারাম মনে করে ব্যাংকে যদি চাকরি ছেড়ে দেয়, তাহলে আমার টাকার নিরাপত্তা কে দেবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে সকল ভিউয়ার্স এবং আমাদের শুভাকাঙ্ক্ষী শুভনুদ্দায়ী সকলকে ইসলামী নেটওয়ার্ক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আপনারা আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয়ে কথা বলবো। আপনারা জানেন নিউ ইয়র্কের প্রিচিলা জনপ্রিয় ইউটিউবার, সে ওলামায়ে কেরামের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে টিউটোরিয়াল ইনি দিয়েছেন। আজকে আমি এই টিউটোরিয়াল নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি। আপনারা দেখেছেন ইউটিউবে পিছিলার সাথে আমি বিভিন্ন সময়ে লাইভ করে থাকি, কিন্তু পিছিলার যে টিউটোরিয়ালটা ছিল ইসলামিক গবেষক স্কলারদের প্রতি উনি প্রশ্নটা ছুড়ে দিয়েছেন। আপনাদের সামনে আসলাম সেই বিষয়ে একটু আলোচনা করতে। পিছিলার সেই টিউটোরিয়াল থেকে আমরা তিনটি প্রশ্ন খুঁজে পেয়েছিলাম। প্রথমত তিনি বলেছিলেন যে ব্যাংকে টাকা রাখা হালাল নাকি হারাম। 2 নম্বর প্রশ্ন উনি করেছিলেন যে ব্যাংকে চাকরি করা যাবে কিনা। 3 নম্বরে যে প্রশ্নটা আমরা ওনার টিউটোরিয়াল থেকে আমরা খুঁজে পেয়েছি সেটা হলো ইউটিউব থেকে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করা যাবে কিনা। চলুন আমরা প্রথমে ব্যাংক দিয়ে শুরু করি। সকল দর্শক এবং পিছিলা আপু এবং সকলকে আমি বলি যে ব্যাংক এটি বর্তমানে ব্যাংকটা প্রথমে এসেছিল এটা মানুষের টাকা সেভ করার জন্য, মানুষের অর্থনীতিকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু প্রথমে কিন্তু ওদের সুদের কথাটা ছিল না। মানুষে যখন আমাদের সমাজে চুরি ডাকাতি বেড়ে গিয়েছে তখন তারা বলেছিল যে তোমাদের টাকাটা তোমরা ব্যাংকে রাখো, আমরা সর্বোচ্চ নিরাপত্তা এবং সব দায়ভার এটা আমরাই নিলাম, তোমাদের টাকা আমাদের কাছে নিরাপদ থাকবে। মানুষ আস্তে আস্তে চোর ডাকাতের ভয়ে তাদের টাকাগুলো তারা ব্যাংকে রাখে। এখন ব্যাংকাররা দেখলো তাদের ব্যাংকের মধ্যে অনেক টাকা জমে গেছে, এখানে তাদের ব্যাংকের যারা কর্মচারী তাদের খরচ এবং ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা তাদের খরচ আছে, টাকাটাকে তারা বিজনেস করলো। এখান থেকে এই বিজনেসটা ইসলামের সঠিক জ্ঞানে না পড়াতে এটা একটা সুদের ক্যাটাগরিতে চলে গিয়েছে। এখন কথা হলো আমার টাকা তো আমি হিসাব করতেছি, কিন্তু আমার টাকা দিয়ে ওরা সুদের ব্যবসা করতেছে, তখন আমার টাকাটা কি হালাল আছে নাকি হারাম আছে? তো আমি সবাইকে বলি, এখন যেহেতু আমাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এখন ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশের একজন গ্র্যান্ড মুফতি আব্দুস সালাম চাটগামি, ওনার কাছে আমি গিয়ে বলেছিলাম যে ব্যাংকে টাকা আমরা রাখবো এবং কিভাবে রাখবো এবং কিভাবে হিসাব করব। তিনি বলেছিলেন যে ব্যাংকে টাকাটা আমাদের প্রয়োজনে, অতি প্রয়োজনে, শুধুমাত্র আমাদের সেফটির জন্য এবং লেনদেনের সুবিধার জন্য আমাদের ব্যাংকে টাকা রাখতে হবে। তবে ব্যাংকে কি করতেছে না করতেছে সেটা আমরা দেখার প্রয়োজন নেই, কারণ আমাদের এখন সেভের দরকার। তবে আমরা মূল টাকাটা আমরা হিসাব করব। আমার মূল টাকার বাহিরে যদি ব্যাংক যদি কোনো আমাদেরকে কোনো প্রফিট দেয় বা আমার থেকে কোনো টাকা নিয়ে নেয়, কিন্তু আমার থেকে সামান্য টাকা মাইনাস গেলে আমি মনে করব যে আমার টাকা যে রেখেছি সে তার খরচটা কেটেছে, কোনো সমস্যা নেই এবং সরকারকে ব্যাট দিয়েছে। আর যদি সেখানে কোনো প্রফিট আসে তাহলে ওই টাকাটা আমার মূল টাকার থেকে এটা আমি সুদ হিসাবে সেটা আমি কোনো গরিব এতিমদের টয়লেটের কাজে কোনো সোয়াবের আশা না করে আমরা ব্যবহার করতে পারি। এটি আমাদের প্রয়োজনের কারণে এটা অনুমতি দিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি ব্যাংকে টাকা রেখেছি, তাহলে ব্যাংক আমার একটা কাজ করেছে, আমার টাকার তারা সেভ করেছে, তারা আমার দায়িত্ব পালন করেছে, আমি তাদের খরচটা আমি দিয়ে দিব, তাহলে আমি পারবেন। কারণ আপনি যদি বছর শেষে ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নেন তখন আপনি দেখবেন সেখানে ওই স্টেটমেন্টে আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা সেখানে খরচ বাবদ কেটেছে এবং কত টাকা ব্যাট দিয়েছে, সব কিছু বিস্তারিত সেখানে দেয়া থাকে। আপনি যদি মনে করেন আমার এই যে খরচটাও আমি ব্যাংকে দিয়ে দিব, তাহলে এরপরে আপনি অতিরিক্ত প্রফিটটা আপনি সুদ হিসাবে আপনি যেভাবে বলেছিলাম
এতিমের টয়লেটের কাজে আপনি ব্যবহার করলে তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসুন, একটা প্রশ্ন সবার মনে, ব্যাংকে যদি টাকা রাখা যদি জায়েজ হয়, চাকরি করা কেন হারাম? ব্যাংকে যদি টাকা রাখা যদি জায়েজ হয়, হালাল হয়, তাহলে ব্যাংকে চাকরি করা কেন হারাম হবে? সবাই যদি হারাম মনে করে ব্যাংকে যদি চাকরি ছেড়ে দেয়, তাহলে আমার টাকার নিরাপত্তা কে দেবে? তাহলে ব্যাংক তো আর থাকবে না। এই প্রশ্নটি সবার মনে, আমারও মনে, আমাদের পিসেলাপুর মনে, দর্শকদের মনে। আমি এই বিষয়ে এই কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দিতে পারবো যদি আমরা দুইটা জিনিস আমরা নিশ্চিত করতে পারি। একটা হলো, সরকার যদি মানুষের ঘরের টাকা পয়সা জানমালের নিরাপত্তা যদি দেয়, তাহলে আমরা বলবো ব্যাংকে যেহেতু সুদ আছে, ব্যাংকে টাকা রাখা হারাম, ব্যাংকে যে টাকা যাবে সেটা পুরোটা হারাম হয়ে যাবে, কারণ সুদের সাথে মিশে গেছে। 2 নম্বর হলো, যদি ব্যাংক যদি ইসলামিক শরিয়া মোতাবেক যদি লেনদেন করে, শরিয়া মোতাবেক যদি তারা বিজনেস করে, তাহলে আমরা বলবো ব্যাংকে টাকা রাখাও হালাল, ব্যাংকে চাকরি করাও হালাল, কোনো প্রকারের কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এখন একদিকে ব্যাংকে আমরা সুদমুক্ত করতে পারতেছি না, অন্যদিকে আমাদের টাকাটা আমরা ঘরে নিরাপদ রাখতে পারতেছি না। এজন্য আমরা বলি, যারা টাকা শুধুমাত্র সেভ করার জন্য ব্যাংকে টাকা রাখে, আমরা বলি সেটা প্রয়োজনে এটা বৈধ, এবং যারা ব্যাংকে চাকরি করে তারা যেহেতু আমাদের ওই অংশের দায়িত্বটা পালন করতেছে, আমরা এই জন্য একচেটিয়ে 100% আমরা হারাম বলতে পারতেছি না। যদি আমরা এই দুইটা বিষয় যদি আমরা নিশ্চিত হই যে কোনোভাবে, তাহলে আমরা একটা সুনির্দিষ্ট আমরা মতামত বা সুনির্দিষ্টভাবে আমরা কথাটা আমরা বলতে পারবো। 2 নম্বর পিসিলা আপু উনি প্রশ্ন করেছেন যে ব্যাংকে যারা চাকরি করেন তাদের কি অবস্থা হবে? আমরা বলবো সুদ, এটা সুদ তো হারামে, সুতরাং সুদ কখনো হালাল হবে না। সুদের ব্যাপারে আপনি অনেক হাদিস পড়েছেন, এটা সত্য, কোনো সন্দেহ নাই। কেউ যদি ব্যাংকের সাথে শুধু সুদের প্রফিট খাওয়ার জন্য বা সুদের লেনদেন করার জন্য কেউ যদি ব্যাংকের সাথে লেনদেন করে, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আর ব্যাংকে যারা চাকরি করেন তারা যেহেতু এটা পেশা হিসাবে নিয়েছে, তারা এটা আপনি যে আলেম বা আপনি যে স্কলার যে উত্তরটি আপনাকে দিয়েছে, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি সঠিক উত্তর দিয়েছে যে অন্য একটা যদি জব পাওয়া যায়, অন্য একটা যদি চাকরি যদি পাওয়া যায়, তাহলে এখান থেকে সরে যাওয়াটা তার জন্য ভালো হবে। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ফামানিদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, যে মানুষ যদি উপাসে অনাহারে অভাবে যদি মারা যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে তো হারাম খেতে পারবে। সেই হিসাবে আমরা বলি যে যারা ব্যাংকে আছে, তোমরা চেষ্টা করো যে আমরা এখান থেকে বেরিয়ে অন্য কিছু আমরা করি। এটা যদি চেষ্টায় থাকে, আমরা আশা করছি আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। 2 নম্বর হলো যে আপনি বলেছেন মদের দোকানে চাকরি করা এটা হারাম হবে, হারাম না হালাল? আমি বলবো মদ এটা হালাল হওয়ার কোনো আমরা সুযোগ দেখি না। মদ এটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে সব দিক থেকে এটা আমাদের সমাজ প্রত্যাখ্যাত এবং এটা বিবর্জিত এবং এটা অনাকাঙ্ক্ষিত শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী কাজ। এই মদের সাথে মদ বানানো, ব্যবসা, চাকরি সব কিছুকে আমরা বলবো এটি হারাম। 4 নম্বর যে বিষয়টি আপনি বলেছেন যে ইউটিউবের ইনকাম থেকে যে আমরা ইনকাম করি, আয় করি, এটা হালাল নাকি হারাম, এই ব্যাপারে আমি বলবো যে ইউটিউব এখন একটি জনপ্রিয় চ্যানেল। এই এখন মানুষ এখন অনলাইনমুখী, এখন সব মানুষ অনলাইনমুখী হয়ে গেছে। সুতরাং এখন ইউটিউব যদি আমরা ভালোরা যদি এগিয়ে না আসি, তাহলে আমাদের সমাজ, আমাদের যুব সমাজ খারাপগুলো দেখে তারা চরিত্র ধ্বংস হয়ে যাবে, আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, সামাজিক বন্ধন, বৈবাহিক বন্ধন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলবো যারা ভালো সমাজকে, যারা ভালো কিছু দিতে চান, তারা যদি ইউটিউবে ভালো ভিডিও আপলোড করেন, সেখান থেকে যদি ইনকামটা যদি আসে, সেটা অবশ্যই অবশ্যই হালাল হবে। কিন্তু অশ্লীল যেগুলো সমাজ বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী এবং আমাদের সমাজকে ধ্বংস করে, ওই সমস্ত সেক্সুয়াল ভিডিও এগুলা যদি কেউ করে, এগুলোর সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে সেগুলোকে আমরা বৈধ বলার আমাদের কোনো পথ আমরা খুঁজে পাই না। সুতরাং
আমাদের জনপ্রিয় একজন গায়ক ইকবাল জীবন ভাই উনি একটি লাইভে বলেছিলেন ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব থেকে অনেক ইনকাম হয়, তবে ওনার ইউটিউব ইনকাম থেকে উনি খান না, ওই ইনকাম থেকে উনি ওনার যারা চাকরিজীবী আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, ওদেরকে তিনি এগুলো বেতন হিসাবে দিয়ে দেন। সুতরাং উনি বলেছেন যে বিজ্ঞাপন থেকে যে আমাদের ইনকামটা আসে, যে একটা মনিটাইজেশন করার সময় কোন কোন বিজ্ঞাপন দেয়া যাবে এটা চয়েস করার একটা ইউটিউবারের একটা কি আছে, একটা চয়েসের একটা স্বাধীনতা রয়েছে। উনি বলেছেন আমরা ওই সব বিষয়ে আমরা ক্লিক করব না, পারমিশন অনুমোদন দিব না, যেগুলো খুব খারাপ অশ্লীল এগুলাকে আমরা দিব না, যেগুলো ভালো, যেগুলোর কারণে আমাদের সমাজে বা আমাদের এই সোশ্যাল বা মা বাবা একসাথে দেখতে গেলে ওই বিজ্ঞাপন আসলে কোনো সমস্যা হবে না, এই ধরনের যদি আমরা বিজ্ঞাপন আমরা ভালো পজিটিভ আমরা ইসলামিক সমাজ দেশের জন্য আমরা কাজ করি, তাহলে আমি মনে করি শুধু ইউটিউবের ইনকাম শুধু হালাল তো হবেই, বরং আপনার কাজটা সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে, মানুষ উপকৃত হবে, আপনার ভিডিও দেখে দেশ উপকৃত হবে, আমাদের দেশ চেঞ্জ হবে। তো আমি পিছিলা আপুকে আমি বলতে চাই, আপনি আপনার চাকরিজীবী যারা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য আপনি বেতন দেন, আপনার টাকা আপনি ডোনেট করেন, এটা আপনি অনেক ভালো কাজ করেন। সুতরাং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ইউটিউবে সামাজিকভাবে ভালো কাজ করছেন সকলকে ইসলামিক নেটওয়ার্ক বিডি এবং আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। 2 নম্বর হলো আপু যেটা প্রশ্ন করেছেন, ইউটিউবের যে ভিডিও আমি যদি বিজ্ঞাপন অ্যাক্সেস যদি আমি বন্ধ রাখি, তাহলে আমার ভিডিও থেকে ইউটিউব কোম্পানি কোনো বিজ্ঞাপন থেকে কোনো টাকা পাচ্ছে না, আমাকেও দিচ্ছে না, তাহলে তো তাদেরকে আমার ভিডিও রাখার জন্য, আমার ভিডিও পাবলিশ করার জন্য তাদেরকে আমাকে বেতন দিতে হবে। এই ব্যাপারে আমি বলবো, আমি অনেকের ভিডিও টিউটোরিয়াল দেখেছি, ইউটিউব একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তারা বিজ্ঞাপন দেবে, বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপনের মালিক থেকে তারা টাকা নেবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত চ্যানেলটি মনিটাইজেশন হবে না ততক্ষণ পর্যন্ত ওই ইউটিউবারকে ইউটিউব কোম্পানি কোনো টাকা পয়সা দেবে না। তো এটা আমি শুনেছি, তবে এটা এখনো কার্যকর হয় নাই। তবে যারা ইউটিউবে ভিডিও রেখেছেন কিন্তু বিজ্ঞাপন অ্যাক্সেস বন্ধ করে রেখেছেন, তাহলে আপনি ইউটিউবকে কোনো খরচ দিচ্ছেন না, আপনার উচিত ইউটিউবকে খরচ দেওয়া, কিন্তু ইউটিউব এ ব্যাপারে এখনো কোনো খরচ নিচ্ছে না। এই জন্য কারণ ইউটিউবে জানে অ্যাক্সেস বন্ধ করে টাকা না নেওয়ার সংখ্যা খুবই কম, কারণ ইউটিউবে যারা যায় সবাই মনিটাইজেশন করে, বিজ্ঞাপনকে অ্যাক্সেস করে, সবাই টাকা ইনকাম করে। তো যেহেতু অ্যাক্সেস বন্ধ করে টাকা না নেওয়ার সংখ্যা খুবই কম, ইউটিউব এখন পর্যন্ত তাদেরকে ছাড় দিয়েছে, তবে ইউটিউব ওই বিষয়টা আমার মনে হয় স্থায়ী রাখবে না। 2 নম্বর আমি আরেকটা বিষয় আমি সামগ্রিকভাবে বলতে চাচ্ছি, ব্যাংক বলেন ইউটিউব বলেন, এগুলি যারা কোম্পানি যারা এগুলো আবিষ্কার করেছে, যারা এগুলো পরিচালনা করে, ওরা কেউ আমাদের মুসলিম নয়। এজন্য আমার মনে হয় যদি ওরা স্বাধীনভাবে আমাদের ভিডিওতে যদি ওরা যে বিজ্ঞাপন যদি দিয়ে দেয়, আমি বলবো যারা আমরা ইসলামিক ভিডিও আপলোড করি, কোরআন তেলাওয়াত, হাদিস, ওয়াজ মাহফিল, যেগুলো আমরা ইউটিউবে আমরা দেই, কিন্তু এগুলো এক সময় আমরা বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ কোরআন তেলাওয়াত চলতেছে, সেখানে একটা উলঙ্গ মেয়ে অশ্লীলভাবে সেখানে নাচ গান করবে, এটা শুধু ইসলামের সাথে অবমাননা হবে না, কোরআনের সাথে চরম অবমাননা হবে। ইউটিউব যদি স্বাধীনভাবে বিজ্ঞাপন যে কোনো এক সময় যদি টিভি চ্যানেলের মতো যদি তারা নিজেদের মতো দিতে থাকে, তাহলে ইউটিউব থেকে আমাদের ইসলামী স্কলার এবং কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল এগুলো ইউটিউব থেকে আমাদেরকে সরে আসতে আমরা বাধ্য হব। তো এই জন্য আমরা এখনো পর্যন্ত ইউটিউব একটা সিস্টেমে আছে, আমরা বলবো এই সিস্টেমের ভিতরে কেউ যদি এই সামাজিক, ধর্মীয় এবং মানুষের উপকার এমন ভিডিও যদি আপলোড করে, সেখান থেকে ভালো বিজ্ঞাপন তারা অ্যাক্সেসের অনুমোদন দিয়ে যদি কোনো টাকা যদি আর্ন করে, ইনকাম করে, আমরা বলবো সেটা অবশ্যই হালাল হবে। এই জন্য আমি ছোট্ট করে একটা জিনিস বলতে চাই, ইউটিউব এবং ব্যাংক এই দুইটা বিষয়কে যদি আমরা সংস্কার করতে চাই, তাহলে এখানে আমার মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে, মুসলমানদেরকে আলাদা ইউটিউবের মতো একটা সফটওয়্যার
ইউটিউবের মধ্যে একটা কোম্পানি মুসলমানদেরকে আবিষ্কার করতে হবে যেখানে কোনো অশ্লীল থাকবে না, শুধু ইসলামে প্রচার হবে। যেমন পৃথিবীতে অনেকগুলো ইসলামিক টিভি চ্যানেল পৃথিবীতে রয়েছে, এভাবে ইউটিউবের মতো মুসলমানদেরকে একটা কোম্পানি বা একটা সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, যে অনুরূপ দেশে বিদেশে সারা পৃথিবীতে সুদমুক্ত অনেকগুলো ব্যাংক আছে যেগুলোর মধ্যে কোনো সুদ নেই, সুদের লেনদেন হয় না, সম্পূর্ণ শরিয়া ভিত্তিক তারা লেনদেন করে। ওই সব ব্যাংকের ব্যাপারে যেমন আমরা বলি টাকা রাখাও কোনো সমস্যা নাই, চাকরি করার মধ্যে কোনো সমস্যা নাই, ওইসব ব্যাংক নিয়ে আমরা কোনো কথা বলি না। তো আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে আপনারা আমার প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছেন। আর যদি তারপরেও আমার কথার ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেটা সমাধান করব, আপনাদের সাথে থাকবো, আবার আপনাদের সাথে দেখা হবে, আলোচনায় আসবো। সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।